আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাকে ফোন করছি, ঠিক আছে? আর ভালো কথা, পিকোকে আমার অনেক ভালোবাসা, অনেক আদর দিই। এই যে পিকো এসে গেছে। তাই? দাও দাও, পিকোকে একবার ফোনটা দাও। কথা বল। কে পা ফোনে? ভালো দাদু? ভালো। হ্যালো, হ্যাঁ ভালো দাদু বলো। এই ভালো দাদু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই ডার্লিং। ঠিক আছে, তাহলে ফোনটা এখন রাখছি, ভালো করে থাকবে কিন্তু, হ্যাঁ? কাল সকালে দেখা হচ্ছে। আচ্ছা ভালো দাদু। আচ্ছা ভালো দাদু, তুমি কালকে আমাকে স্কুলে দিয়ে আসবে তো? একদম, স্কুলে নিয়ে যাব মানে? এ সুযোগ আমি ছাড়ছি না, একদম ছাড়ছি না এই সুযোগ। আমার নাতনিকে নিয়ে দাদু তার সঙ্গে স্কুলে যাবে, ঠিক আছে? তাহলে রাখি আজকে। একটা অন্যরকম জীবন, ওই আনন্দ, আড্ডা, গল্প, হইচই, বাঙালির আড্ডা আর কি। ওই ক্লাবে গিয়ে চিয়ার্স বলে গলায় স্কচ ঢেলে বড় বড় সোশ্যাল রিফর্মের কথা বলানো হয়। এটা একেবারে রুটে গিয়ে শেখানো যে জীবনটা কেমন। জানিস নন্দিনী, এই বয়সে এসে আমি সত্যি সত্যি সেই লেসনটা পেলাম। ড্যাডি, ইয়েস মাই ডিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই কোর্টে নিয়ে গিয়ে আমাকে যে কোনো শাস্তি দে, আমি মেনে নেব। কিন্তু জামাই, মেয়ে আর নাতনির সুখটুকু আমার কাছ থেকে কেড়ে নিস না। তাহলে দোলের পর একদিন সন্ধ্যাবেলা ওদেরকে আমি নিয়ে আসবো, বাড়ির সদর দরজায় দাঁড় করিয়ে আমি বরণ করব। না না, কোনো নারী বরণ করবে না, কোনো নারী না, আমি বরণ করব। আমি ওদেরকে বরণ করে আমার বাড়িতে ঢোকাবো রে মা, আমি বরণ করে ঢোকাবো ওদেরকে। এ সুযোগ আমি ছাড়বো না রে মা, এ সুযোগ আমি ছাড়বো না। জেঠু তুমি কাঁদছো? জেঠু কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? হয়েছে মানে, আজকে একজন ক্রিমিনাল আমাকে গুলি করতে এসেছিল, জানিস? কি কি বলছোটা কি? হ্যাঁ, সেই গুলিটা চালিয়েও দিয়েছিল, প্রায় চালিয়ে দিয়েছিল। মৃত্যুর সঙ্গে আমার ফারাক ছিল মাত্র কয়েক সেকেন্ডের। ঠিক সেই সময় একজন অবতার, না সে সত্যিকারের অবতার নয়, কিন্তু আমার মনে হয়েছে সে কলির অবতার, সে আমার জীবনের অবতার, সে আমার জামাই অবতার হয়ে আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে বাঁচালো। কি কনফিডেন্টলি গুলি করলো লোকটাকে, লোকটা ছিটকে পড়ে গেল। আমি একজন নতুন অবতারকে দেখলাম, সত্যি সত্যি নতুন একজন অবতারকে দেখলাম। প্রত্যেকটা মানুষের মধ্যে একজন অবতার লুকিয়ে থাকে, একজন দেবতা লুকিয়ে থাকে, একজন রক্ষাকর্তা লুকিয়ে থাকে, একজন ধ্বংসকর্তা লুকিয়ে থাকে। এখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, একদম ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমার জামাই রক্ষা করছে, আমাকে বাঁচিয়ে দিল। আমার জামাই আমাকে বাঁচিয়ে দিল, আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ ওর কাছে। বলে না জামাই বাবা, আমি এখন থেকে আমার জামাইকে বাবা বলেই সম্বোধন করব। জামাই বাবা ছিল, জামাই আমাকে বাঁচিয়ে দিল রে, একদম বাঁচিয়ে দিল, বাবার মতোই রক্ষা করলাম। দেখ খেয়ে দেখ একবার, দাঁড়া। আচ্ছা আয়ুষী,
পেটটা বাড়া, খেয়ে দেয় কিরম? সুপারব হয়েছে। এটা কি সত্যি সত্যি জিজু বানিয়েছে? দারুণ হয়েছে। নন্দিনী, এই, দারুণ, খেয়ে বলছি তোমায়। দারুণ হয়েছে, খুব ভালো। শিওর? খুব সুন্দর। হ্যাঁ। ফাটাফাটি হয়েছে, খুব টেস্টি। ঠিক তো? আচ্ছা, এবার জিত, জিত খেয়ে দেখ, এটা দেখ কিরম করেছে। জিত, জিত। গায়ে হাত দেবেন না, একদম গায়ে হাত তুলবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ড্যাডি কাল থেকে বাসে চড়বে না। আমার ড্যাডি আপনার মতো সস্তা পায়জামা পাঞ্জাবি পরে টিপিক্যাল মধ্যবিত্ত হওয়ার বিলাসিতাও করবে, এটা আপনাকে বলে দিলাম। তোমার বাবা বুদ্ধিমান লোক, ঠিক আসবেন। পাইনি, একে বলে ঠেলার নাম বাবাজি। ড্যাডি, 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 কি হয়েছে বলো? ফোন এসেছিল মিস্টার মেননের। উনি আজকে পোস্ট লাঞ্চ তোমার সাথে মিট করতে চাইছেন, ডেসপারেট। না না না, এই মুহূর্তে আমার কাছে কোনো সময় নেই, আমাকে এখন বেরোতে হবে না। সে কি আপনি ব্রেকফাস্ট করবেন না? ব্রেকফাস্ট? না না, ব্রেকফাস্ট আমি ওইখানে গিয়ে করে নেব, ওইখানে। কোথায়? ওই যে হাউজিং কমপ্লেক্সে গিয়ে। ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট মানে কি বলো তো? কি সে কি খাওয়াবে? ব্রেকফাস্ট মানে ওই মাখন পাউরুটি খাওয়াবে। হ্যাঁ, তার সঙ্গে হয়তো নুডলস খাইয়ে দেবে, কিংবা হয়তো অন্য কোনো খাবার যেগুলো আমি বাপের জন্মে কোনোদিন খাই। তুমি কি সত্যি সত্যি ওখানে চলে যাচ্ছ নাকি? ড্যাডি, ওরা তোমাকে নিয়ে মজা করছে, ফান করছে, আমি এটা নিতে পারছি না। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো না? ওরা তোমাকে নিয়ে জাস্ট ওই বাংলা ভাষায় বলে না, মুরগি করা। প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আই এম সরি বাট ইটস আ ফ্যাক্ট। ড্যাডি, ড্যাডি, ওরা তোমাকে ক্লাউন বানাচ্ছে, ভাড় বানাচ্ছে, ভাড় বানিয়ে তোমাকে আর সত্যজিৎ মুখার্জিকে নিয়ে মজা করছে। জানি, আমি সব জানি, সবটা জানি, কিন্তু সহ্য করতে হবে, সহ্য করতে হবে। কারণ কোর্টে নন্দিনী মুখার্জি আর ডিপার্টমেন্টে ওই পরশুরাম, এই দুজন মানুষ শুধু আমাদেরকে বাঁচাতে পারে। নাহলে কেসটায় আমরা যেখানে আছি না, পুরো শেষ হয়ে যাব, একেবারে শেষ হয়ে যাব। তাই সহ্য করতে হচ্ছে বই কি। শোনো, দরজা ছোট হলে, মাথা নিচু করলে কেউ চিরতরে ছোট হয়ে যায় না। জাস্ট একটু আপোষ করে নেওয়া, একটু কম্প্রোমাইজ করে নেওয়া, দ্যাটস ইট।